RS বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 83 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো 83 নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে যন্ত্রের নানা কাজ। এখানে নানা যন্ত্রের ছবি রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কোনোটা না কোনোটা রয়েছে বা প্রত্যেকটাই রয়েছে। এই যন্ত্রগুলো আমাদের নানান প্রয়োজন মেটায়। এগুলো কিন্তু আমরা একদিনে তৈরি করা শিখিনি, আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনের তাগিদে আমরা এগুলো তৈরি করেছি। দেখো এখানে কি বলা হচ্ছে, এসো নিচের ছবিগুলি দেখো, ওই ছবিগুলির মধ্যে কোনগুলি তোমাদের বাড়িতে রোজ ব্যবহার করা হয় তা লেখো। দেখো প্রথমেই রয়েছে টিউবওয়েল, এটা প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে, আমরা জল পাওয়ার জন্য টিউবওয়েল ব্যবহার করি। তালাচাবি, আমরা ঘরকে সুরক্ষিত রাখার জন্য তালাচাবি ব্যবহার করি যাতে বন্যজন্তু বা চোর ডাকাত ঘরে ঢুকে না যায়। ঘড়ি, আমরা সময় দেখার কাজে ঘড়ি ব্যবহার করি। সাঁড়াশি, আমরা গরম কোনো জিনিস ধরতে সাঁড়াশি ব্যবহার করি। স্টোভ, আমরা রান্না করার কাজে ব্যবহার করি। হাতুড়ি, আমরা হাতুড়ি পেরেক ঠোকার কাজে ব্যবহার করি। কোদাল, আমরা মাটি কোপানোর কাজে ব্যবহার করি। ছুঁচ, আমরা সেলাইয়ের কাজে ব্যবহার করি। ব্লেড, আমরা দাড়ি বা গোঁফ বা চুল প্রভৃতি কাটতে ব্লেড ব্যবহার করি। ছুরি, আমরা ফল কাটার জন্য বা সবজি কাটার জন্য ছুরি ব্যবহার করি। দেখো নিচেই একটা বক্স রয়েছে, বলা হচ্ছে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয়, কোন কোন কাজে ব্যবহার হয়। আমি কয়েকটা লিখলাম। ঘড়ি সময় দেখার জন্য, টিউবওয়েল জল পাওয়ার জন্য, ছুঁচ সেলাই করার জন্য, ছুরি সবজি কাটার জন্য, কোদাল মাটি কোপানোর জন্য। তিমির বলল, আচ্ছা বাড়ির বাইরেও তো আমরা নানা ধরনের যন্ত্রকে কাজে লাগাই। দিদিমণি বললেন, ধরো খুব উঁচু গাছের মগ ডালে একটা আম ঝুলছে, তোমরা সেটা পারতে চাও, কিভাবে পারবে? অরুণ বলল, বাপ্পা তো ঢিল ছুঁড়ে পেড়ে ফেলবে, ওর হাতের দারুণ টিপ। দিদিমণি বাপ্পাকে ডাকলেন, বললেন, হাতের টিপ থাকা ভালো, কিন্তু ঢিল ছুঁড়ে ফল পাড়া ঠিক নয়। ফসকে গিয়ে ঢিল কারো মাথায় পড়তে পারে, কেউ জখম হতে পারে। তাই এই ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে যারা যারা ঢিল ছুঁড়ে ফল পারো তারা একটু সতর্ক থাকবে, কারণ তোমাদের ওই ঢিল ফসকে গিয়ে কারো মাথায় পড়তে পারে, সেক্ষেত্রে বিপদ ঘটতে পারে। রানী বলল, সব থেকে ভালো আঁকশি বা লগি দিয়ে পেড়ে নেওয়া। দিদিমণি বললেন, আমাদের যদি জিরাফের মতো লম্বা গলা থাকতো তাহলে আর লগি আঁকশি ঢিল কিছুই লাগতো না। তাহলে দেখো মানুষ নিজের প্রয়োজনে উঁচু গাছের ডাল থেকে ফল পাড়ার জন্য আঁকশি বা লগি তৈরি করে নিয়েছে, এটাও একটা যন্ত্র। এখানে দিদিমণি একটু মজা করে বলেছেন যে আমরা যদি জিরাফের মতো লম্বা হতাম তাহলে আমাদের আঁকশি বা লগি কিছুই লাগতো না, আমরা এমনিতেই সেটা পেড়ে নিতে পারতাম। সুভাষ বলল, বানরের মতো লাফ দিয়ে গাছে চড়তে পারলেও মিটে যেত, গাছে গাছে ঘুরে মগ ডালের ফল খেয়ে বেড়াতাম। দিদিমণি বললেন, এই যে দেখো, মানুষের জিরাফের মতো লম্বা গলা নেই, আবার বানরের মতো লাফাতেও পারে না মানুষ, অথচ গাছের মগ ডালের ফল পেড়ে নিতে পারে। বলো তো কিভাবে পারে? মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে লগি তৈরি করে নেয় বা আঁকশি তৈরি করে নেয়, সেটা দিয়ে খুব সহজেই পেড়ে নিতে পারে। তো অন্য প্রাণীরা শারীরিক ক্ষমতার জোরে যেটা পারে, মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে সেটা করে নিতে পারে খুব সহজেই। সালাম বলল, মানুষের যে বুদ্ধি আছে দিদি, বানর জিরাফের থেকে মানুষের বুদ্ধি যে অনেক বেশি। দিদিমণি বললেন, হ্যাঁ ঠিক তাই, বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজে করে নেয়, নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে। সেই যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে টুল কাকে বলে, তখন উত্তরে লিখবে মানুষ বুদ্ধি খাটিয়ে কঠিন কাজ সহজ করে নেওয়ার জন্য যে নানা রকম যন্ত্রপাতি তৈরি করে তাকে বলে টুল। যেমন লগি বা আঁকশি একটা টুল, তা দিয়ে গাছে না উঠে সহজে ফল পেড়ে নেওয়া যায়, তাহলে লগি বা আঁকশি একটা টুল।
আগের পৃষ্ঠাতে আমরা ছবিতে দেখেছি তালা চাবি, ছুঁচ, ব্লেড, ছুরি এগুলোও কিন্তু এক একটা টুল। রাবেয়া বলল, এমন তো অনেক টুল আছে দিদি, রোজ আমরা এমন অনেক কাজ করি টুল দিয়ে। সালাম বলল, টিনের কৌটোর ঢাকনা সহজে খোলা যায় না, চামচের হাতল দিয়ে ঢাকনার ধারে চাপ দিলে খুলে যায়, তাহলে চামচ ওকে একটা টুল? দিদিমণি বললেন, হ্যাঁ তো, রোজ দিন এমন অনেক টুল নানা কাজে আমরা ব্যবহার করি, তাহলে চামচও একটা টুল। সুভাষ বলল, আচ্ছা দিদি, টুলগুলো কি দিয়ে তৈরি হতো? পরিমল বলল, কেন দেখিসনি, লোহা, স্টিল এসব দিয়েই তো তৈরি হয়। রাবেয়া বলল, তবে কাঠ দিয়েও বানানো হয় অনেক কিছু, যেমন আঁকশির কথাই ধর না, অর্থাৎ যেটা দিয়ে আমরা ফল পাড়ি, সেটা তো কাঠ দিয়ে তৈরি। অর্থাৎ এই টুলগুলো লোহা দিয়ে তৈরি হতে পারে, স্টিল দিয়ে তৈরি হতে পারে, এমনকি কাঠ দিয়েও তৈরি হতে পারে। দিদিমণি বললেন, সব সময় এসব দিয়েই যে মানুষ টুল বানাতো তা নয়, খুব পুরনো দিনে পাথর দিয়ে টুল বানাতো মানুষ। তো এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে, পুরনো দিনে মানুষ ধাতুর বদলে কি দিয়ে টুল বানাতো? পাথর দিয়ে টুল বানাতো, কারণ তারা তখন কেবল পাথরের ব্যবহারই জানতো। তাছাড়া পশুর হাড় দিয়েও কিছু টুল বানাতো, যেমন ধরো ছুঁচ। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে পুরনো দিনের মানুষ কি দিয়ে ছুঁচ বানাতো? উত্তর হবে পশুর হাড় দিয়ে। তোমরা তো স্টিলের ছুঁচ দেখো, অর্থাৎ বর্তমানে আমাদের বাড়িতে সেলাই করার জন্য যে ছুঁচগুলো দেখা যায় সেগুলো স্টিলের। মানুষ অনেক দিন আগে পশুর হাড় দিয়ে ছুঁচ বানাতো, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। অরুণ বলল, হাতিয়ার ও কি পাথর দিয়ে বানাতো দিদি? দিদিমণি বললেন, হ্যাঁ, প্রথমে ভোঁতা বড় পাথরই ছিল মানুষের হাতিয়ার। এই ভোঁতা বড় পাথর ছুঁড়ে তারা শিকার করত, নিজেদের অন্য প্রাণীদের আক্রমণ থেকে বাঁচাতো। তারপর নানাভাবে পাথরকে হালকা, ছুঁচালো ও ধারালো করে নিত তারা। সেই পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। তাহলে মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? পাথর। এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। তার অনেক পরে ধাতুর ব্যবহার শেখে মানুষ। ধাতু মানে তামা, ব্রোঞ্জ, লোহা এইসব। তো যদি কয়েকটা ধাতুর নাম লিখতে বলা হয়, কি লিখবে? তামা, ব্রোঞ্জ, লোহা ইত্যাদি। ফুলমণি বলল, হাতিয়ারও কি টুল দিদি? দিদিমণি বললেন, না, টুল হলো ছোটোখাটো যন্ত্রপাতি, আর হাতিয়ার হলো অস্ত্রশস্ত্র। হাতিয়ার দিয়ে পশুদের থেকে নিজেকে বাঁচাতো মানুষ। সুভাষ বলল, আমরাও তো তাহলে নানা রকম টুল ব্যবহার করি দিদি। দিদিমণি বললেন, করি তো, রোজ নানা কাজে নানা রকম টুল ব্যবহার করি, তাতে শ্রম ও সময় দুইই বাঁচে। সেই পুরনো দিন থেকেই মানুষ টুল ব্যবহার করত, তাতে কম সময়ে সহজে নানা কাজ করা যেত। তারপর থেকে নানাভাবে টুলের উন্নতি করেছে মানুষ। অর্থাৎ এগুলো কিন্তু মানুষ একদিনে তৈরি করেনি। এই ছুঁচ, ব্লেড, ছুরি, কোদাল, হাতুড়ি এগুলো মানুষ একদিনে তৈরি করেনি। সাঁড়াশি এগুলো মানুষ বিভিন্ন সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক বুদ্ধি খাটিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী এগুলো তৈরি করে নিয়েছে। পরিবর্তনের সাথে সাথে যা আরও উন্নত হয়ে উঠেছে। এবারে চলে আসছি 85 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, এবার আমাদের প্রাত্যহিক জীবনে যে সকল টুল ব্যবহার করি তার কোনটা কি দিয়ে বানানো হয় এসো তা লেখার চেষ্টা করি। তো এখানে টুল রয়েছে চামচ, এটা কি দিয়ে তৈরি? স্টিল। কি কাজে লাগে? খাবার বা মশলা তোলার কাজে। কোদাল কি দিয়ে তৈরি? লোহার মুখ আর কাঠের হাতল। কি কাজে লাগে? মাটি কোপানো। লগি বা আঁকশি কি দিয়ে তৈরি? বাঁশ দিয়ে তৈরি। কি কাজে লাগে? ফল ফুল পাড়ার কাজে লাগে। সাঁড়াশি কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। কি কাজে লাগে? গরম জিনিস ধরার কাজে লাগে। হামানদিস্তা কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। কি কাজে লাগে? পেশার কাজে লাগে। কাঁচি কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। কি কাজে লাগে? কাপড়, কাগজ প্রভৃতি কাটার কাজে লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অংশের বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।